নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 13 মে টু 19 মে। তার আগে বলে রাখি অবশ্যই গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে। গ্রহ রাশির ট্রানজিট বলতে এই সপ্তাহেই সূর্যদেব মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে। কবে যাবে? 14/5 মঙ্গলবার 6টা 4 PM অর্থাৎ সন্ধ্যা 6টা 4 যাবে। এরপরে শুক্রদেব যাবে 19 তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিনে 19/5 রবিবার 8টা 51 সকাল 8টা 51 মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে। এই হলো ট্রানজিটটা। এবার বলি 12 রাশির বলার আগে একটু পুরো ট্রানজিটটা বলে রাখি। চন্দ্র 13 তারিখ অনুযায়ী কর্কট রাশিতে থাকবে, কেতু থাকবে আপনার কন্যা রাশিতে, রাহু মঙ্গল থাকবে মীন রাশিতে গঙ্গারক দোষ তৈরি করে, শনি যথারীতি কুম্ভ রাশিতে, আর বৃহস্পতি যথারীতিতে বৃষ রাশিতে গেছেই, এবং বুধ সূর্য শুক্র 13 তারিখে থাকবে মেষ রাশিতে, 14 তারিখে চলে যাচ্ছে সূর্য বৃষ রাশিতে, আর 19 তারিখে শুক্র চলে যাচ্ছে বৃষ রাশি। সেখানে শুক্র বৃহস্পতি সূর্য আবার জুতি তৈরি হবে। এই অবস্থায় সারা সপ্তাহ 12 রাশি কেমন যাবে এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। ধনুরাশি কিন্তু এই সপ্তাহে আপনার অনেকটাই মনটা ফ্রি হয়ে যাবে। আপনার যেটা মুড অফ চলছিল এবং শরীরটা নিয়ে ডিস্টার্ব চলছিল সেটাতে আপনি অনেকটাই বেরিয়ে আসছে। কিন্তু আপনার কোনো ক্রনিক ডিজিজ, বিশেষ করে ব্যথা বেদনা বা থাইরয়েড বা কোলেস্টেরল এরকম কোনো প্রবলেম থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই চেক আপের মধ্যে রাখবেন, নাহলে কিন্তু সেটা একটু ডিটোরিয়েট করতে পারে। বি কেয়ারফুল। আপনাকে এই সপ্তাহে কোনো হিতাকাঙ্ক্ষী বন্ধু বা কোনো গুরুজন, বিশেষ কোনো লোক আপনাকে অ্যাডভাইস দেবে, সেই অ্যাডভাইসটা অবশ্যই শুনবেন এবং চেষ্টা করবেন সেই মতো, যদি আপনার যদি ভালো লাগে সেই মতো কোনো কাজ করে তাহলে সেখানে সাকসেস পাবেন। এবং এই সপ্তাহে আপনি যতটাই পরিশ্রম করবেন ততটাই ফলো আপ করবেন। এবং প্রপার্টি বা আপনার রিলেটেড কোনো কারণে, বিশেষ কোনো কারণে প্রপার্টি রিলেটেড কোনো কারোর কাছে কোনো অশান্তি বাদ বিবাদ হতে পারে। বিশেষ করে মনে করুন আপনার বাড়িতে কোনো রিনোভেট করছেন বা কাজ করছে, লেবার বা আপনার বাড়িতে যারা কাজ করেন তাদের সাথে একটু কোনো কারণে আপনার মনোমালিন্য বা অশান্তি হতে পারে। হয়তো সে পুরনো অনেক স্টাফ, সেটা তার জন্য একটু অসুবিধা হতে পারে। এই সপ্তাহে যে খরচটা বাড়বে, কিসে বাড়বে? আপনার মনে কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ফ্রিজ এসব কিছু কেনা বা রিপেয়ার বা ইলেকট্রনিক কোনো আইটেম বা আপনার মোবাইলটা রিপেয়ার এসব জন্য কিন্তু খরচ হতে পারে। ম্যানেজমেন্টের প্রশংসা পাবেন আপনি, এবং আপনি কিন্তু এই সপ্তাহে ম্যানেজমেন্টের সাথে কাঁধে কাঁধ মিলে চলতে ম্যানেজমেন্ট আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে। আপনার মিটিংয়ে ডাকবে, আপনার কথায় যথেষ্ট গুরুত্ব দেবে। কিন্তু কোনো কারণে আপনার পার্টনার সাথে আপনি ব্যবসায় করেন বা আপনার যে লাইফ পার্টনার থাকে তার সাথে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে। ছোটোখাটোভাবে কোনো কথা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনার ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। এবং আপনি যদি চাকরি যেমন করছেন, চাকরি যদি করে দেন, চাকরি জায়গাটা যথেষ্ট গুড নিউজ পাবেন। কোনো পদ প্রমোশন হতে, কোনো ইনক্রিমেন্ট হতে পারে বা আপনার কোনো ভালো ট্রান্সফার দিতে পারে। অবশ্যই কিন্তু মিলিয়ে কিন্তু ধনুরাশির সময়টা যাবে। অবশ্যই কি করবেন এই সপ্তাহে? অবশ্যই কালো তিল জলে দিয়ে স্নান করুন। জলে দিয়ে স্নান করুন এবং এই সপ্তাহটা অন্তত কিছুদিন না পর শুক্রবার, শনিবার, মঙ্গলবার অবশ্যই কাককে কিছু খেতে দিন। সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যাই হোক, ওভারঅল একটা ডিসকাশন দিলাম। ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যত পারবেন লোককে শেয়ার করবেন। আর আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেই চ্যানেলটাও যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো লাগবে, দেখবেন অনেক শিক্ষণীয় প্রোগ্রাম দিয়ে। আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। সারাটা সপ্তাহ, সারাটা দিন, সারাটা মাস আপনাদের ভালো কাটুক। নমস্কার।